এই পৃথিবীর বুকে যত পয়গম্বরগণ এসেছেন সমস্ত পয়গম্বরেরা তার উম্মতদেরকে দুইটা কথা বলেছেন, দুইটা পদের সন্ধান তাদেরকে দেয়া গেছেন। আমার ভাইরা, নাসাই শরীফের বর্ণনা 4191 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবা শরীফের ছায়ায় তিনি বসা ছিলেন। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আব্দুর রাব্বিল কাবা তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি বলেন, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তার কাছে গেলাম। যাওয়ার পরে গিয়া দেখি তার চতুর্দিকে অন্যান্য সাহাবীরা ভিড় জমাইছে, অন্যান্য সাহাবীরা তার সামনে বসে আছে, সমবেত হয়েছে। আমিও তাদের সাথে বসে গেলাম। তখন তিনি আমাদেরকে বললেন যে আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ওই সফরে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম বিভিন্ন কাজের ভিতরে মশগুল ছিলেন। এমত অবস্থায় একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন, নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হলেন নামাজের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার জন্য তিনি দাঁড়ায় গেলেন। ফাখাতাবানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের মাঝে একটা ভাষণ দিলেন। ফাকালা ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইউনযিরুহুম মা ইয়ালামুহু শাররাল লাহুম। নবীজি তখন বললেন, সমস্ত নবীরা তার উম্মতদেরকে দুইটা নির্দেশনা দান করেছেন, দুইটা বিষয়ে বলেছেন। আমিও তোমাদেরকে দুইটা বিষয়ে বলতেছি, অর্থাৎ যে কাজগুলো তোমাদের জন্য কল্যাণকর এই কাজগুলো তোমরা করো, আর যে কাজগুলো তোমাদের জন্য অকল্যাণকর এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। যে কাজগুলো তোমাদের জন্য ভালো সেগুলো করো, আর যে কাজগুলো তোমাদের জন্য অকল্যাণ সেই কাজ থেকে তোমরা বেঁচে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, এই উম্মতের শুরুতে যারা আছে তারা তো ভালোই আছে, তারা নিরাপদে আছে আমার কারণে। ওয়া ইন্না আখিরাহা সায়ুসিবুহুম বালাউন, আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য বড় মুসিবত, তাদের সামনে অনেক ভয়ানক ফিতনা ফাসাদ রয়েছে। ওয়া উমুরুন ইউনকিরুনাহা তাজিউ ফিতানুন ফায়ুদাক্কিকু বা'দুহা লিবা'দিন, আমার পরবর্তীতে যারা উম্মতের আসবে একের পর এক একটার পর একটা ফিতনায় তারা উপনীত হবে। এক ফিতনা চলে যাইবে আরেকটা ফিতনা তাদের কাছে এসে ভিড় জমাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার কারণে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাইবে। ফাতাজিউল ফিতনাতু, ফিতনা যখন মানুষের সামনে ভিড় জমাইবে, ফায়াকুলুল মুমিনু, তখন মুমিনরা বলতে থাকবে, হাদিহি মুহলিকাতি, এই ফিতনায় মনে আমরা ধ্বংস হয়ে যাব। একের পর এক ফিতনা আসবে। কয়েক বছর আগে ফিতনা এসেছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের সময় সমস্ত মুমিনরা আতঙ্কে ছিল, এই নিয়ে আমরা ধ্বংস হয়ে যাই। কারণ এটা ছিল মূলত আল্লাহ তাআলার গজব। আল্লাহর গজব, আল্লাহ যাকে ইচ্ছাই তাকে ধরেন। যার কারণে অনেক মানুষ মাস্ক পইরা পুরা শরীর প্যাকেটিং হইয়া ক্লাসের ভিতরে থাকার পরেও ওই জায়গাতে করোনা ঢুকছে না ঢুকে নাই? ঢুকছে। কেন? কারণ আল্লাহ যাদেরকে টার্গেট করছেন যে এই ধ্বংসে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এই ভাইরাসে তাদেরকে শেষ করবেন, আল্লাহ তাদেরকে শেষ করেছে। সুতরাং এইভাবে আমার পরবর্তী যুগের উম্মতেরা, অর্থাৎ আমি যেই কয়দিন পৃথিবীতে থাকবো আমার কারণে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। কিন্তু শেষ জামানার লোকেরা একের পর এক ফিতনায় শিকার হয়ে যাবে। সুম্মা ইয়ানকাশিফু, এইভাবে আতঙ্কে জর্জরিত হইতে হইতে এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে এই ফিতনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া নেবেন। সুম্মা তাজিউ, আবারও আরেকটা ফিতনায় চলে আসবে। ফায়াকুলু হাদিহি মুহলিকাতি, মুমিনরা বলবে এই ফিতনায় বুঝে আমরা শেষ হয়ে যাইব।
সুম্মা তানকাশিফু, আল্লাহ পাক আবারও ফিতনাটাকে উঠায় নেবেন। ফামান হাব্বা মিনকুম আইয়ুজাহজাহা আনিন নার, এই ফিতনা ফাসাদের জামানায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওয়াইদখিলাল জান্নাহ, আর যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতুদরিকু মাউতাতুহু, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। ওহুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আর পরকালের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। সুতরাং এই ফিতনা ফাসাদের জামানায় নবীজি আমাদেরকে যা বলেছেন আমরা তা পালন করব, আর নবীজি যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যা তিনি বর্জন করতে বলেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কথা অক্ষর অক্ষরে পালন করেছিলেন। নাসাঈ শরীফের বর্ণনা 4149 নম্বর হাদিসের বর্ণনা হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বায়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করলাম যে আমরা সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করে নিলাম। সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্বদা আমরা নবীজির কথা শুনবো, নবীজির কথা মানবো, নবীজির কথাকে কখনো আমরা প্রত্যাখ্যান করব না। আজকে আমার অবস্থা ভালো, এই অবস্থাও নবীজির কথা শুনবো, আমল করব। আজকে আমার অবস্থা খারাপ, এই অবস্থাও নবীজির কথা আমল করব। ওয়াল্লা নুনাজিআল আমরা আহলাহু, আর যে ব্যক্তিকে ক্ষমতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উপযুক্ত ব্যক্তি মনে করেন, আর উপযুক্ত ব্যক্তি যখন ক্ষমতায় বসবে তখন তার ব্যাপারে তোমরা ঝগড়া করিও না। ওয়ান্নাকুমা বিল হাক্কি, সত্যের উপরে তোমরা অচল থাকবে। হাইসু কুন্না লা নাখাফু লাউমাতা লাইমিন, সত্যের উপরে অবিচল থাকবে, হক কথা বলবে, আর এই ব্যাপারে তোমরা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবা না। সত্যের উপর অবিচল থাকবা, এই ব্যাপারে কোনো হিংসুকের হিংসা আর নিন্দুকের নিন্দাকে তোমরা পরোয়া করে চলবা না। আমার ভাইরা, তাহলে মুহররম মাসে আমরা যে ধরনের কুসংস্কার আছে কুসংস্কারগুলো আমরা করব না। মুহররম মাসে